শ্রীধা নদিয়ার মাঝে সমস্ত ভক্তগণের ভাবকান্তি দর্শন করে বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, হেম সহে অতি গোড়া সৌমধুর হাসুট করা জগজন আনন্দের লোক। আজ মধ্যাহ্নকালীন সময়ে নদিয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন সমস্ত ভক্তগণ গৌরহরির সঙ্গ পাবার জন্য আজ যেন নদিয়ার মাঝে গিয়ে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছেন নদিয়ার কোন এক ভক্ত ডেকে ডেকে বললেন, ওগো দয়াময় প্রভু, আগে যখন আমি তোমার বদনটি দর্শন করেছিলাম সেই দিন তোমার ভাবকান্তি দর্শন করে বৈষ্ণব কবি বলেছিল যে হেম সহে অতি গোড়া। হেম শব্দের অর্থ হলেন সোনা। সেই দিন প্রভু তোমার বদনটা দর্শন করে বৈষ্ণব কবি সোনার সঙ্গে তোমার বদনের তুলনা করেছিল। তিনি এটাও বলেছিল যে সোনার সঙ্গে তুলনা করলেও আমি যে রূপের মানুষকে দর্শন করেছি সোনার সঙ্গে তুলনা করলেও বুঝি কম পড়ে যাবে। কেন কম পড়ে যায়? কারণ জাগতিক জগতে সোনারও তো খাত থাকে, কিন্তু দেখ সখী, আজ মধ্যাহ্নকালীন সময়ে নদিয়ার মাঝে আমি যে রূপের মানুষকে দর্শন করলাম আমার মনে হয় এটা কোনো সাধারণ মানুষ নয়। এমন সোনার মানুষকে হয়তো আগে কখনো দর্শন করিনি। আজ ওই সোনার মানুষকে দর্শন করে আমার মনে হয় কি জানিস, যদি আরেকটি বার ওই মানুষের সঙ্গ করতে পারতাম, যদি আরেকটি বার ওই মানুষটির চরণ দুটি আমার হৃদয়ে কমলে জড়িয়ে ধরতে পারতাম, আমি কিছুতেই ওই রূপের মানুষকে ছেড়ে দিতাম না। জগৎ সংসারে যে একবার গভীর ভালোবাসার মানুষটির বদন দর্শন করে জগৎ সংসারে তার কোনো ধনের প্রয়োজন হয় না। দয়াময়, আজ এমন করে তোমার মতো ভালোবাসার বদনটি দর্শন করে আমার মনে হয় কি জানো প্রভু, আজ যে এত ভক্ত সঙ্গ করছি, জীবনে তো আগে অনেক ভক্ত সঙ্গ করেছি, কিন্তু কখনো কোনোদিন ভক্ত সঙ্গ করে আমি এতটা শান্তি পাইনি যতটা শান্তি আজ তোমার বদনটি দর্শন করে আমি পেয়েছি। প্রভু, যেই দিন আমি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলাম সেই দিন তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম, অষ্টম মাসে মাতৃগর্ভে তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম, দয়াময় জগৎ সংসারে গিয়ে তোমার কৃষ্ণ নাম করব, জগৎ সংসারে গিয়ে তোমার নিত্য চরণ সেবা করব, নিত্য সাধন বৈষ্ণবের সঙ্গ করব। কিন্তু প্রভু, যেই দিন আমি সমস্ত বিষয় ঐশ্বর্য পরিত্যাগ করে, যেই দিন 10 মাস 10 দিন মাতৃগর্ভ থাকবার পর যখন এই পৃথিবীতে আমার জন্ম হলো,
জন্ম হওয়ার পরে যখন আমি মায়ের মাতৃদুগ্ধ পান করলাম, মায়ের মাতৃদুগ্ধ পান করি প্রথমেই আমি মায়ের মায়ায় পড়ে গেলাম। মায়ের মায়া থেকে আস্তে আস্তে যত বড় হতে লাগলাম, জগৎ সংসারের প্রতি আমার মায়াটা বেড়ে গেল। যত বড় হতে লাগলাম তত আমার ভালোবাসার মানুষের সংখ্যাটা বেড়ে গেল। আস্তে আস্তে আমার একটি সংসার হলো, আমারও স্ত্রী পুত্র কন্যা সন্তান হলো। আমি যেই কর্মটা করবার জন্য জগৎ সংসারে এসেছিলাম, সেই কর্তব্যটা ভুলে গিয়ে, সেই কর্মের কথাটা ভুলে গিয়ে আমি সংসার ধর্মে আবদ্ধ হয়ে গেলাম।